This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হোর্ডিং সরাতে গিয়ে অস্বস্তিতে কলকাতা পুরসভার বিজ্ঞাপন বিভাগের আধিকারিকরাই। কলকাতা পুরসভায় যেখানে টেন্ডার নিয়ে হোর্ডিং বোর্ড বসানোর অনুমতি দিয়েছে, সেখানে কিভাবে ওই হোর্ডিংগুলোকে সরানো হবে ফ্যাসাদে পড়েছেন পুরো আধিকারিকরাই। হেরিটেজ মুখ লোকাচ্ছে হোর্ডিংয়ে। নেতাজি ভবনের সামনেও হোর্ডিংয়ের বিষয়টি নজরে আসতেই তা দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দেন মেয়র ফরহাদ হাকিম। শহরের হেরিটেজ সম্পত্তিগুলির উপরে হোর্ডিং দেওয়া হলে বিজ্ঞাপনদাতা সংস্থা বা ব্যক্তিগতভাবে কেউ বিজ্ঞাপন দিলে সেই ব্যক্তিকে নোটিশ ধরাতেও বলেছেন ফরহাদ। কিন্তু বাস্তবে দেখা গেল নেতাজি ভবনের সামনে অস্থায়ী হোর্ডিং থাকলেও বেশিরভাগটাই কলকাতা পুরসভার অনুমোদন দেওয়া স্থায়ী হোর্ডিং বোর্ড এবং এলইডি বোর্ড। সেক্ষেত্রে কতদিন এই স্থায়ী পরিকাঠামোগুলিকে এলগিন রোডের নেতাজির বাড়ির সামনে থেকে সরানো যাবে সেটা নিয়েই প্রশ্ন রয়েছে পুরসভার অন্দরে। শহরের ঐতিহ্যশালী বাড়ি হোক বা স্থাপত্য, তার সামনে হোর্ডিং বোর্ড দেওয়া নিয়ে রীতিমতো আপত্তি তুললেন কলকাতার মেয়র ফরহাদ হাকিম। তিনি স্পষ্ট করে দিলেন, কোনো ঐতিহ্যশালী বাড়িকে ঘিরে রাখা যাবে না হোর্ডিং বোর্ড দিয়ে। তিনি সম্প্রতি এই এলগিন রোড দিয়ে যাচ্ছিলেন, তখন নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় হোর্ডিং বোর্ডের পার্মানেন্ট স্ট্রাকচার দেখতে পান। সেই পার্মানেন্ট স্ট্রাকচার দেখে আসার পরে তিনি যথেষ্ট ক্ষোভ উগরে দিয়েছেন। যে বিজ্ঞাপনী সংস্থাগুলো এভাবে ঐতিহ্যশালী বাড়ির আশেপাশে হোর্ডিং দিচ্ছে, তাদেরকে চিঠি ধরানো হবে, এমনকি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায় কি না সেটাও দেখা হবে। নেতাজি সুভাষচন্দ্র বসু বা অন্যান্য যারা মনীষীরা রয়েছে, তাদের কোনো বাড়িতে হোর্ডিং বোর্ড দেওয়া যাবে না এবং তাদের বাড়ির সম্মুখ কোনো হোর্ডিং বোর্ড ঘিরে রাখা যাবে না বলেও মেয়র স্পষ্ট করে দিয়েছেন। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, যে স্ট্রাকচারগুলো দেখা যাচ্ছে সেই স্ট্রাকচারগুলো খোদ কলকাতা পুরসভার অনুমতি সাপেক্ষে। তাহলে এই অনুমতি যখন দেওয়া হলো, তখন কেন এই বিষয়গুলি ভাবনা চিন্তার মধ্যে রাখা হয়নি, সেটা নিয়েও কিন্তু পুরসভার অন্দরমহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। ক্যামেরায় অর্ঘ চট্টোপাধ্যায়ের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। এটা নিয়ে আমার মাথাটা খারাপ হলো, সেটা হচ্ছে নেতাজি ভবনের সামনে, নেতাজির বাড়ির সামনে পুরোটাই হোর্ডিংয়ে নেতাজির ভবনটাকে ঢেকে দেওয়া হয়েছে। এটা আমাদের কলকাতার একটা ঐতিহ্য, নেতাজি আমার কলকাতায় থাকতো, তার বাড়িটাকে ঢেকে দিচ্ছে। এইটা নিয়ে আমার মাথার মধ্যে এলো যে আমরা একটা নোটিশ দেবো, মানে যারা এগুলো করবে তাদের একটা কড়া পদক্ষেপ নিতে হবে। বঙ্গাপন সংস্থাকে দেবো, যদি কোনো ইন্ডিভিজুয়াল নোটিশ দেয় তাকে দেবো। নেতাজির বাড়ি ঢেকে দিয়েছে, যদি কোনো ইয়ে হয়, যে বিপণী হয়, তাহলে তাকে দেবো। আমি সরিয়ে দিচ্ছি, নেতাজির বাড়িটা সরিয়ে দিচ্ছি, কিন্তু নেতাজির বাড়ির পরে বিদ্যাসাগরের বাড়ি ঢেকে দেওয়া হবে। অনুমোদন দেবার মালিকটাকে, অনুমোদন দেবার মালিক তো পুরসভা, আবার সরাতে বলছে পুরসভা। ওর ডান হাত কি বলে বাঁ হাত কি বলে, দুটো হাতের মধ্যে যাদের কোনো তালমিল নেই, তারা পুরসভা, তারা সরকার, তারা রাজ্য কিভাবে চালাচ্ছে আপনারাই দেখুন। ববিদা যেটা বলেছেন সেটা ওনার আরেকবার অশ্বডিম্ব প্রসব ছাড়া কিচ্ছু হবে না। উনি যদি ওই ছবি সরাতে চান, তাহলে উনিই হয়তো রাজনৈতিকভাবে ছবি হয়ে যেতে পারে।